আল্লাহ তাআলা বলছেন সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে, কত বড় মাত্র, কোনো মাতব্বরিতে লাভ নেই। দুনিয়াতে আমরা বিপদে পড়লে আপনজন এগিয়ে আসে, প্রতিবেশী এগিয়ে আসে, সাধারণ মানুষ এগিয়ে আসে। আপনি আদালতে যান, সাহায্যকারী আপনার উকিল ব্যারিস্টাররা দেশে বিদেশ থেকে এসে আপনাকে সাহায্য করবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ আর আমি, যদি কারোর সাহায্য পেতেই হয়, পাওয়ার উপযুক্ত আমি হই, তাহলে সাহায্য করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শাফাত যদি পেতে হয়, তাহলে তার দলের লোক হওয়া লাগবে তো নাকি? আর দলের লোক কিন্তু মরে গেলে হওয়া যাবে না। মৃত্যুর পরে দল চেঞ্জ করা যায় না, যায়? দুনিয়ায় কোনো মানুষ যদি মারা যাওয়ার পরে বলেন যে না আওয়ামী লীগের লোক ছিল, এখন বিএনপিতে দিয়ে দিলাম, হবে? বিএনপির লোক রাজি হবে? বিএনপির লোক আওয়ামী লীগ নেবে না, আওয়ামী লীগের লোক বিএনপি নেবে না, জামাত, জাতীয় পার্টি, হেফাজত কেউ নেবে না। ইন্তেকালের পরে ওই লাশ, ওই বডির আর কোনো মর্যাদা নাই। অথচ দেখেন দুনিয়ার জীবনের এতটুকু একটা দায়িত্ব কেউ নিতে চাইল না, আর আমরা পাইকারি ভাবে গিয়ে এক দল থেকে আরেক দলে দিয়ে আসতেছি। আমরা কি বলি? লাশ যখন কবরের মধ্যে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না বললে তো আমার ইমামতিই থাকে না। আমি ইমাম, এখন আপনার বাবা কি আপনার আপনজন মারা গেছে, ডেকে নিয়ে গেছেন, আমাকে গিয়ে জানাজা দিয়ে একেবারে দাফন কাফন করে আসবো, এখন কবরের মধ্যে রেখে যদি এই দোয়া না করি, তা আমার ইমামতি থাকবে? ইমামতি তো আর ইমামতি নেই, ইমামতি তো এখন গোলামি হয়ে গেছে। ইমামতি যদি ইমামতি থাকতো, তাহলে আমার মতো ইমাম কেন? ওই ব্যক্তি যদি মুহাম্মাদের যে দলের যদি দুনিয়াতে না থেকে থাকে, মুহাম্মাদের উম্মত হিসেবে দুনিয়াতে না থেকে থাকে, তার স্বীকৃতি আমি কেন দেব? যদি আমি সে পথের অনুসারী না হওয়ার পরেও স্বীকৃতি দেই, আমার পিছনে আপনাদের নামাজ হবে। আমি তো একজন প্রতারক, প্রতারকের পিছনে ইক্তেদা করলে কি নামাজ হয়? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, তাহলে নিরাপদ থাকবে কবরের, যে কবর নিরাপদ থাকবে কিয়ামতে, যে কিয়ামতের ভয়াবহতা স্বয়ং আমাদেরকে বলে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ কথাও বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, তোমাদের কারো পক্ষ থেকে কারোর শাফাত গ্রহণ করা করবেই না, তো হবে কি করে? করার সুযোগ নেই। স্বামী স্ত্রীর স্বীকৃতি দিবে না, স্ত্রী স্বামীর স্বীকৃতি দিবে না, পিতামাতা সন্তানের স্বীকৃতি দিবে না, সন্তান পিতামাতার স্বীকৃতি দিবে না, চিনতেই পারবে না। আজকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন ভরা রোদ, আপনি পিচ রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন না। কাঁচা রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবেন না। প্রচন্ড গরম, সূর্য বহু দূর থেকে তাপ দিচ্ছে, সেই তাপে এই বেহাল অবস্থা। আর ওই সূর্যটা কিয়ামতের দিন কোথায় আসবে গো বলেন তো? মাথার উপরে চলে। আপনার আমার মগজটা টকবক করে ফুটতে থাকবে, পানি গরম করলে যেমন ফুটতে থাকে না, রস যখন জাল দেয় তখন গুড় হওয়ার আগে কিরকম টকবক করে ফুটতে থাকে, আপনার আমার মগজটা টকবক করে ফুটতে থাকবে, গোড়ায় গড়ে পড়তে থাকবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কারো কোনো কাপড় থাকবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সাইজ তো সব এক, কিয়ামতের দিন সাইজ কম বেশি হবে নাকি? সাইজ এক। মগজটা টকবক করে ফুটতে থাকবে, নিচের জায়গাটা খুব ঠান্ডা হবে নাকি? নিচে ঠান্ডা হবে, উপরে উত্তপ্ত অবস্থা, নিচে উত্তপ্ত অবস্থা। এই অবস্থায় কেউ কারো দিকে তাকানোর সুযোগও পাবে না, স্বীকৃতি দেয়া তো দূরে থাক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, দুনিয়াতে তো কত ঘুষ দিয়েছো, চেয়ারম্যান সাহেবের পকেটে টাকা দিয়ে সালিশ ঘুরায় নিয়ে গিয়েছো আর একদিকে, আছে না নাই? মেম্বারকে টাকা দিয়ে, মোড়ল মাতব্বরকে টাকা দিয়ে, স্বার্থ দিয়ে তুমি তোমার সালিশ বিপক্ষের সালিশ পক্ষে নিয়ে এসেছো। আদালতের বিচারপতিদের দেখছেন অবস্থা, দেশের প্রধান বিচারপতি পুলিশ দ্বারা গ্রেফতার হয়, এটা জাতির জন্য কলঙ্ক। তাও কি একজন? এর আগে হয়েছে না? কলার পাতার পরে শুয়ে আছে, দেখছেন? দরবেশ বাবার সাথে দেশ
ছাড়ছিল। দরবেশ বাবার তো বুঝেন মনে হয়, দরবেশ বাবার সাথে চুক্তি করে দুইজন একসাথে ধরা পড়ছে। আগে দরবেশ বাবা, দরবেশ বাবাই কিন্তু সরি এনাকে ধরছে আগে, ইনি দরবেশ বাবাকে দেখাই দিচ্ছে। তো বিচারপতিরা তারা সম্মানের জায়গার মানুষ, দেশের বিচার ব্যবস্থা হচ্ছে তাদের হাতে। সে মানুষগুলো দুর্নীতির সাথে কোন পর্যায়ে জড়ালে, সরকার পরিবর্তন হলে পালিয়ে থাকে, এটা কোন পর্যায়ে গেলে হয়? এর আগে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে না ভাই? এর আগেও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মসজিদের ইমাম পালিয়ে গেছে এরকম শুনছেন কোনোদিন? এই সরকার গেলে পরে শুধু এমনি তেমনি মসজিদ না, কোন মসজিদ? জাতীয় মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম কি করছে? পালিয়ে। তাহলে আমরা কোন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম এখান থেকে তো একটু অনুমান করা যায়। প্রধান বিচারপতি যিনি আমাদের সম্মানের পাত্র, সেই প্রধান বিচারপতি সরকার পরিবর্তনের পরে পালিয়েছিলেন দীর্ঘদিন, এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি কথার জন্য বললাম যে কিয়ামতের দিন ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেছেন কোনো সাহায্যকারী থাকবে না সেদিন। সেই আদালতে আখেরাতে যারা শহীদ হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি থাকবে? নিরাপদ থাকবে, তাদের কোনো কষ্ট থাকবে না। এরপরে ইমানের একজোড়া অলংকার তাদের পরানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শহীদ হিসেবে কবুল করেন, ইমানের একজোড়া অলংকার তাদের পরাই দেবেন, অর্থাৎ পুরা জিন্দেগিটা তাদের ইমানি হালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানি হালাত যদি হয় তা আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ পরীক্ষায় পাশ করেছে। এ কথা কার? আল্লাহ। তো এখন হেডমাস্টার যদি বলে যে আপনার সন্তান পাশ করেছে, তাহলে কি ফেল করার সম্ভাবনা আছে নাকি? না। কর্তৃপক্ষের প্রধান দায়িত্বে যিনি আছেন, আমাদের মালিক যিনি, আসমান জমিন সমস্ত কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইমানদার যদি হও তাহলে পরীক্ষায় পাস। তাহলে ইমানি হালাত যদি তাদের গোটা জিন্দেগি হয়ে যায়, তারা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে, পরীক্ষায় পাশ করে যাবে। এরপর জান্নাতের যে নিয়ামত আছে, সমস্ত নিয়ামত দিয়ে শহীদদের জীবনটাকে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো আশা আকাঙ্ক্ষা তাদের বাকি থাকবে না। সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিজে তো যাবেনি, আর নিকট আত্মীয় 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে। সুবহানাল্লাহ। 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে, যাদেরকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সম্মানিত ভাইরা, সে দৃষ্টিভঙ্গি থেকে শাহাদাতের মর্যাদা কম না বেশি? তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর খলিফা, 4 খলিফার দ্বিতীয় খলিফা, তিনি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও, না হলে তোমার নবীর দেশে যেন আমি মরতে পারি। আজকে আমাদের এই বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তখন মুসলমান যখন তার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তার মানে 40 টাকার পানি কত টাকা? হ্যাঁ, 10 টাকার রিক্সা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। তাহলে এই হচ্ছে আমাদের জীবনের চরিত্র। জাতীয় জীবনের চরিত্র হচ্ছে আমাদের এই। দুর্নীতি কত প্রকার কি কি, এ তো আর অন্য জায়গায় যে দেখা লাগবে না, আমাদের দেশেই সম্ভব। মানুষ আগুনে পুড়ে গেছে, লাশের পরে লাশ বের হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো। আমি দেখছি ওই যে চেয়ারের পরে বেঞ্চের পরে বসে ছিল, সে বাচ্চাটা বসেই আছে, তার গায়ে পোশাক নেই, পোশাকহীন মৃত্যুবরণ করে সে বেঞ্চে বসে আছে। ছবি কিন্তু ভাইরাল হয়েছে। কি দৃশ্য! এই দৃশ্যের পরেও আপনি কিভাবে, যে একটা বাচ্চা কিছু জামা কাপড় ছিঁড়া আর কিছু আছে চামড়া ঝুলতেছে ঝলসানো, সে দৌড়ে বেরিয়ে এসেছে, এই দৃশ্য দেখার পরেও আপনি মূল্য বৃদ্ধি করতেছেন, আপনি ভাড়া বাড়াচ্ছেন। আপনার আমার জীবনের গ্যারান্টি কি আমাদের কাছে আছে বলেন? ওই টাকা ভোগ করব, আমি দুর্নীতি করে যে টাকা সম্পদ অর্জন করলাম এটা ভোগ করতে পারবো, তার কোনো গ্যারান্টি কারোর হাতে আছে? কিন্তু এর শাস্তি যে আমাকে ভোগ করতে হবে কিয়ামতে, সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এই চরম সত্য কথাটা আমাদের মগজে ঢোকে না।
আমি দুর্নীতি করছি, দুর্নীতি করে যেটা অর্জন করলাম সেটা ভোগ করতে পারবো কোনো গ্যারান্টি নেই, তবে কিয়ামতে এর শাস্তি আমাকে ভোগ করতে হবে, তাতে কোনো সন্দেহ। আমার প্রিয় ভাইরা, এজন্যে আমাদের জাতীয় জীবন থেকে যতদিন এই দুর্নীতি দূর না হবে, আর জাতীয় জীবন থেকে দূর হবে তো তখন যখন আমার জীবন থেকে দুর্নীতি দূর হবে। এই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা দরকার, যারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে। এখনো কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ আমরা পাইনি। এই দুর্নীতিমুক্ত সমাজের জন্য আমাদের এখনো কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, আর সে লড়াই নিজের জীবন থেকে শুরু করতে হবে। নিজে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। আমি দুর্নীতি করব না, দুর্নীতিতে সহযোগিতা করব না। কিন্তু আমি দুর্নীতি করবো আর বলবো যে দুর্নীতি হতে দেবো না, সেটা কি সম্ভব? সেটা সম্ভব। সম্মানিত ভাইরা, আসুন আমি বিনীত অনুরোধ করি আপনাদের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় যে সমস্ত বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যে সমস্ত কারণগুলো আমি বলেছি, আমি তো ছোট মানুষ, আমি যতটুকু বুঝেছি, আমাদের রাষ্ট্র পরিচালক যারা, তারা তো আরো বড় বড় মাথা তারা চিন্তা ভাবনা করে যদি এই সমস্ত বিচারের আওতায় অভিযুক্তদেরকে এনে যদি বিচার করা হয়, তাহলে আমাদের জীবনটা হয়তো কোনো এক সময় কলঙ্ক মুক্ত হবে। আমি আশা করি আমরা যারা এখানে আছি, আমরা নিজেদের থেকে বদলানো শুরু করবো। পারবো তো ইনশাআল্লাহ? নিজেরাই পরিবর্তন হব। আমরা পরিবর্তন হলে এই দেশ, এই জাতি পরিবর্তন হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার পাঠানো এই যে মেসেজ, এই যে কিতাব, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই বাণীর আলোকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের জীবনের সকল পরতে এই বিধানটাকে আমরা কার্যকর করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।